Assalamu alaikum. Bismillahir Rahmanir Rahim. Dear students, how are you? I am fine. Come on, I am also fine by the grace of Allah. Dear students, at this moment, those who are all knowledgeable and this part of my grammar will be very useful to you, inshallah. Dear students, I will introduce myself. My name is Monirul Islam, a teacher of Paranagar Ideal School and College, Jatrabari, Dhaka. Dear students, today I will make question number 7. This question is only for class 9 and 10. This is completing sentence. Dear students, let's move on to grammar. প্রিয় ছাত্রছাত্রী, আমরা গ্রামারে আসি। তোমাদের সাথে গ্রামারই হয়ে যাক। স্টুডেন্টস, বলেছি একটু আগেই যে আমি যে গ্রামার আজকে করাবো সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। স্টুডেন্টস, কমপ্লিটিং সেন্টেন্স কোশ্চেন নাম্বার 7 এবং এখানে 5 মার্ক। তুমি এই 5 মার্কের জন্য যখনই আনসার করতে যাবা অবশ্যই কোশ্চেনটা তোমার খাতায় তুলতে হবে, কারণ কমপ্লিটিং সেন্টেন্স মানে হচ্ছে সম্পূর্ণ সেন্টেন্স, সম্পূর্ণ বাক্য, পরিপূরক বাক্য। কিন্তু আমরা প্রশ্নে এটা ইনকমপ্লিট দেই, আর তোমাকে কমপ্লিট করতে হবে ওই প্রশ্নটা খাতায় তুলে। বারবার বলি, খাতায় না তুলে কখনো তুমি ইনকমপ্লিট সেন্টেন্স করতে যাও না, তাহলে ভুল হবে। কষ্ট করে উত্তর লিখছো সেটা হবে না। স্টুডেন্টস, আমরা যেটা বলছি যে কমপ্লিট সেন্টেন্স করতে গেলে কিছু শব্দ নির্দিষ্ট দেওয়া থাকে এবং কিছু থাকে প্রবাদ, যেমন প্রভার্ব। এই ধরনের যদি নির্দিষ্ট কিছু শব্দ দেওয়া থাকে তাহলে ওই শব্দের কিছু রুল আছে যেটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তাহলে আসো আমরা কিভাবে সেটা করি। হ্যাঁ, একটা কথা অবশ্যই স্টুডেন্টস, যখন আমি এটা করাবো এবং যারা ভিডিওর সামনে এটা দেখছো অবশ্যই হাতে কলম এবং খাতা নিয়ে রাখবে যদি তোমার শেখার ইচ্ছা থাকে, কারণ কলম নিয়ে যখন তুমি প্র্যাকটিস করবে আমার সাথে সাথে অবশ্যই শিখতে পারবে ইনশাল্লাহ। স্টুডেন্টস, আমি প্রথম যে রুল করাবো সেটা হচ্ছে স্কার্সলি হ্যাড, নো সুনার হ্যাড এবং হার্ডলি হ্যাড। অর্থাৎ স্কার্সলি হ্যাড ড্যাশ ড্যাশ হোয়েন, হার্ডলি হ্যাড ড্যাশ ড্যাশ হোয়েন, নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন। এটা মনে রাখবে, আমি লিখে দিচ্ছি। স্টুডেন্টস, প্রথমে স্কার্সলি হ্যাড ড্যাশ ড্যাশ, এরপরে আমি একটু পরে দিচ্ছি 2 নম্বর, হার্ডলি হ্যাড ড্যাশ ড্যাশ নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ। স্টুডেন্টস, এই শব্দগুলো আমরা নেগেটিভ হিসাবেই ধরে নেই এবং সবসময় নেগেটিভই থাকে। স্টুডেন্টস, ড্যাশ ড্যাশ বলতে এখানে প্রশ্নে যেটা থাকবে সেটা সেই অংশের জন্য আমি ড্যাশ ড্যাশ লিখলাম। যা থাকুক, তোমাকে উত্তরের শুরুতেই স্কার্সলি আর হার্ডলি যদি থাকে তাহলে সেখানে তুমি হোয়েন বসায় দাও। হোয়েন, শুরুতেই তুমি হোয়েন দিতে হবে, তারপরে কি আসে আমি বলছি। আর যদি তোমার নো সুনার থাকে তুমি দেন বসাও, THAN, দেন মানে চেয়েও। তুমি এখানে অনেকে উত্তর করতে গেলে দেনের জায়গায় দেন করে ফেলে, দেন তারপর, যেটা হবে না, ইনকারেক্ট। স্টুডেন্টস, আরেকটা কথা মনে রাখবে, যখনই তুমি এগুলা করতে যাবে অবশ্য এখানে পাস্ট ফর্মে করবে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স করবে। অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের
past form প্লাস অবজেক্ট। স্টুডেন্টস সংক্ষেপে অবজেক্ট লিখলাম। এরপরে দেন এর পরে সে একই রকম এখানেও সাবজেক্ট আসবে প্লাস ভার্ব আসবে প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। স্টুডেন্টস সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট, অ্যাবসলিউটলি ইট ইজ ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সবসময় এই ধরনের স্কার্সলি হার্ডলি নো সুনার শব্দ পেলেই তুমি তার উত্তরটা পাস্ট ইনডিফিনিট টেন্স করবে, পাস্ট ফর্মে করবে ভার্ব। এরপরে এর বাংলাটা কি, যখনই কমপ্লিটিং সেন্টেন্স করতে যাবে তোমাকে আরেকটা জিনিস ভালোভাবে মনে রাখতে হবে, বাংলা কীভাবে, বাংলা কি, এর মিনিংটা কি। যদি তুমি মিনিংটা জানো তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে উত্তরটা। স্টুডেন্টস তবে স্কার্সলি হার্ডলি নো সুনার এর কেমন বাংলা, এর মিনিংটা কীভাবে হবে দেখো। এই শব্দগুলোর মিনিং নির্ভর করে এর ভার্বের উপর। এর ভার্বটা কি সেটা দেখি তুমি বাংলাটা বুঝে নিতে পারবে। যেমন আমি একটু উদাহরণ দিই, একটা এক্সাম্পলে আসি। দেখো স্টুডেন্টস আবার বলছি, যখনই আমরা স্কার্সলি হার্ডলি পাবো এবং এই ধরনের সেন্টেন্স সর্বদাই পাস্ট পারফেক্টই হয় এবং উত্তরটা পাস্ট ইনডিফিনিট করব। আমার উদাহরণটা হচ্ছে এরকম, scarcely had he entered the classroom dash। স্টুডেন্টস এখন বাংলা কি, এই বাক্যের বাংলাটা আমরা কিভাবে বুঝবো? স্কার্সলি হার্ডলি নো সুনার হ্যাড বাংলা কি? স্টুডেন্টস বাংলা না বুঝলে তোমরা কমপ্লিট করতে পারবে না, তোমাদের উত্তর ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আচ্ছা, বাংলাটা নির্ভর করে এই ধরনের সেন্টেন্সে ভার্বের উপর। আমি একটু আগেই বলেছি ভার্বের উপর বাংলা নির্ভর করে। ইন্টার্ড এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইন্টার্ড, প্রবেশ করা। আচ্ছা, তো ইন্টার প্রবেশ করা। স্কার্সলি হ্যাড হি ইন্টার দ্য ক্লাসরুম, কোথায় প্রবেশ করে? ক্লাসরুমে। কে? সে। অর্থাৎ সে শ্রেণীকক্ষে প্রবেশ করতে না করতেই এরকম একটা বাংলা। এখন কি দিতে পারি, কি উত্তরটা হতে পারে? এরকম হতে পারে, সে শ্রেণীকক্ষে প্রবেশ করতে না করতেই ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে গেল, বৃষ্টি শুরু হলো, আমরা উঠে দাঁড়ালাম। অর্থাৎ যে কোনো বাংলায় তুমি বলো না কেন প্রত্যেকটাকেই তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। স্টুডেন্টস এক্ষেত্রে সবসময় একটা সাবজেক্ট আনতে হবে, ভার্বের পাস্ট ফর্ম আনতে হবে, অবজেক্ট আনতে হবে। যদি বলি সে শ্রেণীকক্ষে প্রবেশ করতে না করতেই, আমরা কি দিতে পারি? এখানে সে বলতে টিচারকে বোঝাচ্ছে অথবা কোনো গণ্যমান্য ব্যক্তিকে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা সাধারণত স্কুল বা ক্লাসরুমে সাধারণত টিচাররাই ঢোকে আর আমরা দাঁড়িয়ে যাই, স্টুডেন্টরা দাঁড়িয়ে যায়। তাহলে আমরা আনসারটা কী করতে পারি? হোয়েন দ্য স্টুডেন্টস স্টুড আপ। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা পুরো বাংলাটা কি পেলাম? স্কার্সলি হার্ডলি নো সুনার কিসের উপর নির্ভর করে? ভার্বের উপর। এখন ভার্ব যদি ইন্টার্ড না হয়ে অন্য কিছু হতো, যেমন আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো। Scarcely had he reached the examination hall dash। Students REACHED reached, এখানে প্রেজেন্ট হচ্ছে REACH রিচ, পৌঁছানো, রিচ পৌঁছানো, আর এটা পাস্ট। এক্সামিনেশন হল পরীক্ষার হল। তো সে পরীক্ষার হলে প্রবেশ করতে না করতেই, বাংলাগুলো কেমন আসতেছে?
যদি ভার প্লে হয় সে খেলা করতে না করতেই, যদি ভার গো হয় সে যেতে না যেতেই, অর্থাৎ ভার্বের উপর নির্ভর করবে সমস্ত বাংলাটা। তো সে পরীক্ষার হলে প্রবেশ করতে না করতেই আমরা কি উত্তরটা দিতে পারবো? একটা পাস্ট টেন্স আনতে হবে। সে পরীক্ষার হলে প্রবেশ করতে না করতেই, ঘন্টা বেজে গেল, এটাই অ্যাপ্রোপ্রিয়েট আনসার মনে করি। তাহলে আর এটা পাস্ট টেন্সে করতে হবে। এক্সামিনেশন হল, যেহেতু এখানে স্কার্সলি আছে অবশ্যই আমরা হোয়েন বসাবো। হোয়েন দ্য বেল র্যাং, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। স্টুডেন্টস আশা করি মোটামুটি বুঝছো। এখন যদি আমি নসুনার হ্যাড দিয়ে একটা উদাহরণ দিই, যেমন নসুনার হ্যাড দ্য থিপ স দ্য পুলিশ, নসুনার হ্যাড দ্য থিপ স হবে না, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, সিন দ্য পুলিশ, যেহেতু হ্যাড আছে। তাহলে আনসারটা কী হবে? অবশ্যই আমি লিখে দিচ্ছি। স্টুডেন্টস আমি নসুনার দিয়ে একটা করতেছি, এটা আর একটা উদাহরণ। নসুনার হ্যাড দ্য থিপ, থিপ চোর, নসুনার হ্যাড দ্য থিপ seen the police। স্টুডেন্টস no sooner had the thief seen the police, এখানে seen এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে see, প্রেজেন্ট ফর্ম see, পাস্ট হচ্ছে saw, পাস্ট পার্টিসিপল seen। seen কেন হচ্ছে? যেহেতু এটা B3, have, has, had এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম seen। এখন বাংলাটা কি? no sooner had the thief, thief মানে চোর, সি অর্থ দেখা, দ্য পুলিশ, পুলিশ, অর্থাৎ চোরটি পুলিশকে দেখতে না দেখতেই, চোরটি পুলিশকে দেখতে না দেখতেই কি সে ধরা দিল? সে কি খেতে চাইলো? না, সে দৌড়ে পালালো। এটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। যখনই নসুনার হ্যাড হবে প্রথমেই তোমাকে দেন শব্দটা বসাতে হবে। দেন না বসে তুমি যদি বাংলার অন্যটা বসায় দাও, শুধু ভার্বের পাস্ট ফর্ম দিয়ে, অর্থাৎ একটা পাস্ট ইনডিফিনিট টেন্স করে ফেলো, হবে না, তোমাকে দেন বসাতেই হবে। দেন হি দ্যাট মিন্স থিপ, হি ভার্বের পাস্ট ফর্ম ran away। ডিয়ার স্টুডেন্টস আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তবে তোমাদের আরেকটা সহজ কৌশল আমি শিখিয়ে দিচ্ছি, যেটা তোমরা এখনই শিখে নিতে পারবে। কিছু অপশন দিয়ে দিচ্ছি, যেমন যদি কোথাও তোমার স্টেশন বোঝায়, দেখো যদি স্টেশন, স্টেশন এরকম যদি কিছু বোঝায় তাহলে তুমি একটা শব্দ বসাবা, সেটা হচ্ছে দ্য ট্রেন লেফট, ট্রেন লেফট। স্টুডেন্টস এটার প্রয়োজন নাই, এটা একটা কৌশল যেটা তোমরা ক্লাসেই তোমাদের টিচাররা শিখিয়ে দেবে। এটা আমার এখানে লাইভে ক্লাস ঠিক হবে না। স্টুডেন্টস আশা করি বুঝেছো। ঠিক হার্ডলি দিয়াও যদি এরকম তোমরা একটা করতে পারো, তো আমি হার্ডলি দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, তোমরা এখনই লিখে নাও। হার্ডলি হ্যাড দ্য হেডমাস্টার এন্টার দ্য ক্লাসরুম, একই রকম। হার্ডলি হ্যাড দ্য হেডমাস্টার এন্টার দ্য ক্লাসরুম, ওই প্রধান শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করতে না করতেই দ্য স্টুডেন্টস স্টুড আপ, একই উত্তর। তার মানে ক্লাসরুম যদি পাও তো উত্তরগুলো এভাবেই দিতে পারো। আচ্ছা, তাহলে আমরা আশা করি স্কার্সলি, হার্ডলি এবং নসুনার হ্যাড ধারা কমপ্লিটিং সেন্টেন্সটা কমপ্লিট করতে পেরেছি। স্টুডেন্টস এরপর আমি অন্য একটা রুলে চলে যাব। আচ্ছা, ডিয়ার স্টুডেন্টস আমরা এখন যে রুলটি করব সেটা হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। এর বাংলা হচ্ছে যেন, এর বাংলাটা হচ্ছে যেন। স্টুডেন্টস
অ্যাজ ইফ বা অ্যাজ দো এর বাংলা হচ্ছে যেন। তোমরা সহজেই মনে রাখবা এবং মনে রাখার চেষ্টা করবে যে অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত অ্যাজ ইফ বা অ্যাজ দো অর্থাৎ এর প্রথম অর্থাৎ প্রিন্সিপাল ক্লুজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, অবশ্য উত্তরটা অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লুজটি পাস্ট ইনডিফিনিট করবে। আবার বলছি, আমি একটু লিখে দিচ্ছি মনে রাখার জন্য স্টুডেন্টস। অ্যাজ ইফ বা অ্যাজ দো অ্যাজ ইফ বা অ্যাজ দো এর প্রথম অংশ অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ ক্লুজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, টেন্স এ হয়, ইনডিফিনিট টেন্সে হয় বা ইনডিফিনিট টেন্স হয়, এবং অর্থাৎ প্রথম অংশ বা প্রিন্সিপাল ক্লুজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং তাহলে দ্বিতীয় অংশ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লুজটি, আমি বানানটা আবার লিখছি, অর্থাৎ সাব এস অর্ডিনেট ক্লুজটি পাস্ট টেন্স এ হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট। স্টুডেন্টস মনে রাখবা অ্যাজ ইফ বা অ্যাজ দ্য রুল। আবার বলছি, সহজভাবে মনে রাখবা এভাবে যে অ্যাজ ইফ বা অ্যাজ দ্য যুক্ত বাক্যের প্রথম অংশ যদি দেখো তোমার প্রেজেন্ট ইনডেফিনিট আছে, তাহলে দ্বিতীয় অংশ পাস্ট ইনডেফিনিট করবে, এবং যদি দেখো প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট আছে, তাহলে পরেটা পাস্ট পারফেক্ট টেন্স করবে। দ্বিতীয় অংশ, এবং এটা একটা গেল। দ্বিতীয়ত হচ্ছে এরকম অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর সংক্ষেপ, এর প্রথম অংশ পাস্ট হলে দ্বিতীয় অংশ পাস্ট পারফেক্ট করবে, পাস্ট পারফেক্ট করবে। স্টুডেন্টস একটু মনে রাখার জন্য এইটা আমি সহজভাবে লিখে দিলাম। এখন যদি আমি দু একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের জন্য এটা আরও ইজি হবে। স্টুডেন্টস উদাহরণ নেই, শি টকস অ্যাজ ইফ, একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা এক্সাম্পলটা লিখে নাও। শি টকস অ্যাজ ইফ, উত্তরটি বসাও। স্টুডেন্টস শি টকস, TALK, শি টকস, শি এর কারণে এস বাই এস হয়েছে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এবং এটা প্রেজেন্ট। কেন? TALK প্রেজেন্ট ফর্ম, এখানে এস হয়েছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলারের জন্য, অবশ্যই এটা প্রেজেন্ট ইনডেফিনিট। দ্যাট মিন্স প্রিন্সিপাল ক্লুজটি প্রেজেন্ট ইনডেফিনিট, দেন
আমাদের উত্তরটা করতে হবে পাস্ট ইনডেফিনিট। তো শি টক্স, সে বলে, অ্যাজ ইফ যেন, পাস্ট সে সব কিছু জানতো, শি জানা ইংলিশ হচ্ছে নো, এটার পাস্ট হচ্ছে নিউ, এভরিথিং, শি নিউ এভরিথিং। যদি হতো এরকম শি টক অ্যাজ ইফ, স্টুডেন্টস এটা কিন্তু প্রেজেন্ট ছিল এই জন্য পাস্ট করেছি, এটা তো পাস্ট এই জন্য পাস্ট পারফেক্ট, অর্থাৎ শি হ্যাড, এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে নন এভরিথিং। তাহলে সহজেই বুঝতে পারছো, প্রেজেন্ট হলে পরেরটা পাস্ট, আবার পাস্ট হলে পরেরটা পাস্ট পারফেক্ট। তোমার কমপ্লিটিং সেন্টেন্সে দেখা যাচ্ছে এই অংশটা আছে কিন্তু বাকি এটা খালি, অবশ্যই এটা তোমার এভাবে বসাতে হবে, নিয়ম একই থাকবে। স্টুডেন্টস তাহলে আমরা অ্যাজ ইফ এবং অ্যাজ দো রুলটা কমপ্লিট করলাম, আশা করি কিছু বুঝতে পারছো। স্টুডেন্টস যদি বুঝতে সমস্যা হয় অবশ্য কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে এবং আশা করি আমরা এটার সমাধান করে দেবো ইনশাআল্লাহ। স্টুডেন্টস তাহলে আমাদের নেক্সট রুলে চলে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস আমরা পরবর্তী রুলে আসছি। আমরা এখন যে রুলটা করাবো সেটা হচ্ছে সো ড্যাশ ড্যাশ দ্যাট। সো ড্যাশ ড্যাশ দ্যাট লিখে দিচ্ছি, সো ড্যাশ ড্যাশ দ্যাট, ড্যাশ ড্যাশ দ্যাট। সো এতই, এটা অর্থ হচ্ছে এতই যে, এরকম আমরা বাংলাটা বলি এরকম, সো দ্যাট, সো ড্যাশ ড্যাশ দ্যাট, এতই যে। এর স্ট্রাকচারটা কি, এর গঠনটা কি সেটা আমি একটু লিখে দিচ্ছি। আমাদের যেটা থাকবে এখানে একটা প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট, ভার্ব প্লাস সো প্লাস একটা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব থাকবে, সাবজেক্ট ভার্ব সো, এরপরে অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব থাকবে, প্লাস এরপর দ্যাট আসবে, প্লাস আবার সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট। প্রেজেন্ট হলে ক্যান নট বসাবো, পাস্ট হলে প্রথম অংশ প্রেজেন্টের ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে ক্যান নট অথবা পাস্ট হলে কুড নট, প্লাস ভি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ক্যান নট কুড নটের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে অন্যান্য বা বাকি অংশ। বাকি অংশ ইংরেজি হচ্ছে এক্সটেনশন। স্টুডেন্টস এ হচ্ছে আমাদের গঠন, সো ড্যাশ ড্যাশ দ্যাট। উত্তরটা করতে হবে বাংলা অর্থ জেনে। যখনই বাংলাটা ভালো বুঝবা তো তোমরা উত্তরটা সুন্দরভাবে করতে পারবা। স্টুডেন্টস একটা এক্সাম্পলে আসি। এক্সাম্পল দিতে গেলে আমরা দেখি প্রথমে, হি ইজ সো ওল্ড, হি ইজ সো ওল্ড দ্যাট। যদি সেন্টেন্সটা এ পর্যন্ত শেষ করে ফেলে, হি ইজ সো ওল্ড, হি ইজ সো, এরপরে একটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব তোমরা দেখো, অবশ্যই সেখানে দ্যাট দিয়ে উত্তরটা করবা, তাহলে তোমাদের জন্য ভালো হবে। স্টুডেন্টস আমরা যখন উত্তরটা করতে যাব
মনে রাখবে বাংলা কি বলেছে, বাংলার সাথে সম্পর্ক রেখে পরবর্তী অংশটুকু হবে, কারণ অর্থ এবং স্ট্রাকচার দুটোই ঠিক রাখতে হবে। হি ইজ সো ওল্ড, সে এতই বৃদ্ধ যে, দ্যাট যে কী করতে পারে, মানে আমরা এখানে কি দিতে পারি তার বর্ণনা হিসেবে, হি ইজ সো ওল্ড, সে এতই বৃদ্ধ দ্যাট যে, হ্যাঁ হতে পারে সে হাঁটতে পারে না, সে খেতে পারে না ভালো, সে ভালো কাজ করতে পারে না। অর্থাৎ আমরা এর সাথে অর্থ মিলে সেন্টেন্সটা কমপ্লিট করব। স্টুডেন্টস আবার বলছি, প্রথম অংশের সাথে অর্থ অনুযায়ী কমপ্লিট করব এবং আমার স্ট্রাকচার ঠিক রাখতে হবে। স্টুডেন্টস ইজ প্রেজেন্টে আছে, সো আমরা ক্যানট দেব, কিন্তু প্রথমে সাবজেক্ট আসি, সে এতই বৃদ্ধ যে সে হাঁটতে পারে না, এটাই দেব, বা সে কাজ করতে পারে না। তাহলে সে এতই বৃদ্ধ যে সে কাজ করতে পারে না, এখানে সাবজেক্টটা ইম্পর্টেন্ট ব্যাপার। অনেকে এখানে সে হাঁটতে পারে না, সে এতই বৃদ্ধ, যদি এখানে সাবজেক্ট আমি দিই, রহিম করিম দিই, তাহলে হবে না, তার সাথে মিল রেখে উত্তরটা করতে হবে। হি ক্যানট ওয়ার্ক, সে কাজ করতে পারে না। স্টুডেন্টস আশা করি বুঝতে পারছো। যদি এখানে ওয়াজ হতো তাহলে এখানে কুড নট বসাইতাম, অবজেক্ট বা এক্সটেনশন না থাকলে নাই। যদি মনে চায় কিছু বাড়াই বা দিতে বা কিছু দিয়েও এখানে, আর যদি মনে করো উত্তরটা এখানেই শেষ করি, হ্যাঁ অবশ্যই শেষ করো। তবে মনে রাখবা ইংরেজিতে কোনো কিছু লিখতে গেলে সবসময় চেষ্টা করবার সহজ এবং ছোট সেন্টেন্স লিখতে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। স্টুডেন্টস আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল 2 তোমরা লিখে নিতে পারো। হি ইজ সো পুয়ার, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, হি ইজ সো পুয়ার দ্যাট, হি ইজ সো পুয়ার ফর দ্যাট, সে এতই গরিব যে। উত্তরটা কি হতে পারে স্টুডেন্টস? সে এতই গরিব যে সে তার পরিবার মেনটেন করতে পারে না, অথবা এতই গরিব যে সে একটা ভালো কাপড় চোপড় কিনতে পারে না, সে এতই গরিব যে ভালো কোনো খাবার ক্রয় করতে পারে না। তো আমরা সহজ ইংলিশটা এখানে নিয়ে আসি, হি ইজ সো পুয়ার দ্যাট হি cannot maintain his family. স্টুডেন্টস আশা করি তোমরা কমপ্লিট করেছো বা কমপ্লিটিং সেন্টেন্সগুলো ভালো করে বুঝেছো। আজকে আমরা যেগুলো করিয়েছি সেটা হচ্ছে সো ড্যাশ ড্যাশ দ্যাটের একটা, অ্যাজ ইফ অ্যাজ ধর একটা, স্কার্সলি হার্ডলি নো সুনারের একটা। স্টুডেন্টস স্ট্রাকচার সহ আমি যেগুলো দিয়েছি ইনশাল্লাহ বুঝেছ। ডিয়ার স্টুডেন্টস, হোয়াট হ্যাজ বিন ডান টুডে, you will practice sitting at home, then you will see that there is nothing easier for you than this. Dear students, time is very short. I will discuss the rest of the rules in the next class, inshallah.